Welcome, friends. The powerful story of Indian woman. The unstoppable power of Indian woman. ভারতবর্ষের নারী শক্তি। তাদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছিল জঙ্গিরা। কিন্তু ভারতের নারীরা হাল ছাড়েনি, তারা দম্বার পাত্রী নন। তারা রুখে দাঁড়িয়েছে শক্তি এবং সাহসের প্রতীক হয়ে। তারা আজকে প্রতিশোধ নিতে প্রস্তুত। তাদের চোখে আছে দৃঢ়তা, বিশ্বাস, প্রতিজ্ঞা। তারা প্রতিজ্ঞাবদ্ধ। এদের মনে আছে নিতে হবে সিঁদুরের বদলা। ভারতের সংগ্রামের ইতিহাস, তাদের পরিবার, তাদের স্বপ্ন, সবকিছু তাদেরকে শক্তি যোগাচ্ছে। ভারতের নারীরা আজকে একত্রিত, একসাথে। তারা জানে তারা জাতির শক্তি। বন্ধুরা, পেহেলগাঁও হামলায় ভারতবর্ষের হিন্দু নারীদের স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছে, আর তারই বদলা অপারেশন সিঁদুর পেহেলগামের জবাব দিয়েছে সোফিয়া এবং ভূমিকা। এদেরকে চেনেন? আজকে এই ভিডিওতে সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। বন্ধুরা, মনে আছে সেই দিন ঘাসের জমিতে স্বামীদের নিথর দেহ পড়ে রয়েছে, সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে স্ত্রী। পেহেলগাঁও জঙ্গি হামলার পরে গোটা বিশ্বে ভাইরাল হয়েছিল এই ছবিটা। বিনয় নারওয়ালের দেহের সামনে বসেছিল তার স্ত্রী হিমাংশী নারওয়াল। শুধু হিমাংশী নন, ভারতের নানা কোনায়, শুধু হিমাংশী নন, ভারতের নানা কোনায় একই হাহাকার শোনা গিয়েছিল নিহতদের স্ত্রী মেয়েদের গলায়। 15 দিনের ব্যবধানে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর সাংবাদিকদের সামনে সেই অপারেশনের ব্রিফিং করেন দুজন সিনিয়র মহিলা অফিসার, একজন কর্নেল সোফিয়া কুরেশি, অন্যজন উইং কমান্ডার ভূমিকা সিং। বুধবারের সাংবাদিক সম্মেলনের পরে সারা দেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন ওনারা। নিখুঁত নিশানায় পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিতে হামলা। মাত্র কয়েক ঘন্টার অপারেশনে 9টি টার্গেট সফল হামলা। ভারতের গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো। মঙ্গলবার গভীর রাতে অপারেশনের পর বুধবার সকালে এই দুই অফিসার গোটা দেশের কাছে অপারেশনের বিবরণ তুলে ধরেছেন। কেন এই হামলা, কোন কোন জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা হয়েছে, কিভাবে আর্মি, নেভি, এয়ারফোর্স একসঙ্গে এই মিশন সফল করেছে, প্রতিটা বিষয় তারা তুলে ধরেছেন। এত বড় অপারেশনে এই দুই মহিলা অফিসারকে দিয়ে ব্রিফিং দেওয়াটা শুধু গোটা দেশ নয়, গোটা দুনিয়ার কাছে, গোটা বিশ্বের কাছে একটা বড় সড় বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহল। শুধু সন্ত্রাসবাদেরই বার্তা দেওয়া নয়, সন্ত্রাসদেরই বার্তা দেওয়া নয়, পেহেলগাঁও জঙ্গি হামলায় বেছে বেছে পুরুষদের খুন করা হয়েছিল এবং সেই ব্যক্তির স্ত্রীদের সম্মান দিতে মহিলা অফিসারদের সামনে আনা হয়েছে, এটাই মনে করা হচ্ছে। কিন্তু কারা এই দুজন অফিসার? কর্নেল সোফিয়া কুরেশি, ভারতীয় সেনার কর্পস অফ সিগন্যালসের অফিসার লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি। দীর্ঘদিন শান্তি রক্ষার দায়িত্ব সামলেছেন তিনি। 2016 সালে প্রথম মহিলা অফিসার হিসেবে একটি মাল্টি ন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজে ইন্ডিয়ান আর্মি কন্টিনজেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই সময় দাঁড়িয়ে ভারতের মাটিতে হওয়া সর্ববৃহৎ
গ্রাউন্ড ফোর্স মহড়া ছিল সেটি। 2010 সাল থেকে পিস কিপিং বা শান্তি রক্ষার কাজে যুক্ত ছিলেন তিনি। 2006 সালে কঙ্গোতে ইউনাইটেড মিশনের পিস কিপিং মিশনে উনি ছিলেন। গুজরাটের বাসিন্দা সোফিয়া কুরেশির পরিবার আগেও সেনায় ছিলেন, তার বাবা এবং ঠাকুরদা সেনায় ছিলেন। 1999 সালে অফিসার্স ট্রেনিং একাডেমির মাধ্যমে কমিশনের এই অফিসার ভারতের নানা জায়গায় দায়িত্ব সামলেছেন এবং বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার। এবার জানাবো উইং কমান্ডার ভূমিকা সিং। উইং কমান্ডার ভূমিকা সিং ভারতের বায়ুসেনার হেলিকপ্টার চালক। উইং কমান্ডার ভূমিকা সিং 2500 ঘন্টা কপ্টার চালানোর অভিজ্ঞতা রয়েছে তার এবং ছোটবেলায় এনসিসিতে যুক্ত ছিলেন। তার পরিবার থেকে তিনি প্রথম কেউ যিনি সেনায় যোগ দিয়েছেন। 2019 সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছেন তিনি। চেতক এবং চিতার মতো কপ্টার চালিয়েছেন তিনি। জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব এলাকার উচ্চ পার্বত্য এলাকায় অত্যন্ত দুর্গম এলাকায় কপ্টার চালানোর অভিজ্ঞতা রয়েছে তার। একাধিক রেস্কিউ মিশনের দায়িত্ব সামলেছেন তিনি। 2020 সালে অরুণাচল প্রদেশে অত্যন্ত কঠিন অপারেশনের সাধারণ নাগরিকদের উদ্ধার করেন তিনি। তাই বন্ধুরা, এই যে দুই নারী শক্তির পরিচয় আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং নারী শক্তিকে জানাই স্যালুট। পরিশেষে বলি জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি, আপনি এগিয়ে চলুন। ভারতীয় সেনা আপনার সাথে আছে, সাথে আছে আপনার দেশের প্রতিটি নাগরিক। জয় হিন্দ, বন্দে মাতরম।